হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের শান্তিনিকেতনের সেকেন্ড ডে। তো আমরা সকাল সকাল শকুন্তলা রিসোর্টে সুইমিং পুলে স্নান করে ঘুরতে বেরিয়ে পড়ব। দেখো মেয়েদের একদিকে সাঁতার কাটতে জানে না, তবু ভয় পাচ্ছে, কিছুতেই নামবে না। কদিন ছুটি পেয়েছে বলে জমিয়ে মাস্তি করে নিচ্ছে। কী আর করবে, আমি আর কিছু বলছি না, ঠিক আছে। ঠান্ডা লাগছে এদিকে, তবু নামবেই। একটু ওই দিকটা একটু ডিপ আছে, তাই জন্য এই দিক থেকেই নামতে বলেছি। তো ভয়ও পাচ্ছে, কিন্তু তবু নামতেই হবে। ওই যে চলে গেছে আর একজন টিউব আনতে। টিউব ছাড়া তো নামতে পারবে না, যদি ডুবে ডুবে যায় তারও ভয় আছে। এবার নামবে এদিক থেকে, ঢুকে যা। অনেকক্ষণ ধরে খুব চেষ্টা করছে সাঁতার কাটার, যদি একটু সাঁতার ফাতার কাটতে পারে। প্রথমে পাটাকে না, মানে সাঁতার কাটতে জানে না তো, তাই জন্য পাটাকে উপরে উঠছে আর না। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করেই যাচ্ছে, যদি সাঁতারটা কাটতে পারে। চেষ্টা চালিয়ে যাচ্ছে যতটা পারে। ঠিক আছে, নতুন কিছু শিখতে গেলে তো একটু কষ্ট হবেই। তো সাঁতার কাটতে কাটতে আবার হাঁপিয়েও যাচ্ছে, তখন আবার একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এইসব দেখে খুব মনে পড়ে নিজেদের ছোটোবেলাটা। তো আমাদের সময় কি হতো, সাঁতার, আমরা তো সাঁতার শিখেছি অ্যাকচুয়ালি পুকুরে। তো পুকুরে তো অত ওঠা নামা মানে কোনো টাইম থাকতো না। তো একবার নামলে আর ওঠার নামও করতাম না। সেই মা আসতো 4 ঘন্টা পরে, তখন মেরে বকে আর কি নিয়ে যেত, যে ওঠ এবার। তো ওদের দেখে আমিও নেমে পড়লাম। এইসব কথাগুলো ভাবলে এখন হাসিও পায়, যে কত কিছু করেছে। আর গরমকালে পুকুরে নামা মানে তো মানে স্বর্গীয় আনন্দ মনে হতো। স্নান করতে নেমে জল ঠল খেয়ে, সাঁতার কাটতে গেলে জল ঠল খেয়ে সে একাকার অবস্থা। তো সবাই মিলে ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। রিসোর্টের পাশেই ছিল রামশ্যাম রিসোর্ট, তো ওখানেই আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো আমরা এই দেখো অর্ডার দিয়েছি লুচি, সবজি, আর মেয়েদের জন্য কচুরি, কড়াইশুঁটির কচুরি আর সবজি। আর আমার বরের যেহেতু তেল মশলাটা খাওয়া এখন একদম বারণ, তো তাই জন্য ওর জন্য বাটার আর জ্যাম আর ডিম সিদ্ধ। এটা আমি কিনলাম, এখন সবাই কেমন লাগছে। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাট থেকে ঘুরতে। আচ্ছা, আমরা যাচ্ছি বিশ্বভারতী শান্তিনিকেতনে। তো আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এখন যাব বিশ্বভারতী ক্যাম্পাসে, ক্যাম্পাসটা ঘুরবো। ক্যাম্পাসের ভিতরে 24টা স্পট আছে। তোমরা টোটোওয়ালাদের সাথে কথা বলে নেবে, ওরাই ভিতরটা, মানে পুরো ক্যাম্পাসের ভিতরটা ওরাই তোমাদেরকে ঘুরে দেখাবে। ক্যাম্পাসের ভিতরটা ঘোরাতে মোটামুটি 250 টাকা মতো নেবে, তো তোমরা একটু দাম দর করে নেবে। ক্যাম্পাসের ভিতরে এটা হচ্ছে উপাসনা গৃহ। এখানে প্রেয়ার হয় দুবেলা, সকাল বিকাল দুবেলাই এখানে প্রেয়ার হয়। আর এটা বানিয়েছিল হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এই ঘরটা পুরোটাই কাঁচ দিয়ে তৈরি, দেখো। তো এই জন্য এই ঘরটাকে, মানে এই উপাসনা গৃহটাকে কাচঘরও বলা হয়। আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে আদি বাড়ি। তো ওখান থেকে একটু এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে ছাতিমতলা। কথিত আছে দেবেন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে রায়পুর গেছিল, এবার রায়পুর থেকে তিনি আবার ফিরে এসে এই ছাতিমতলায় এসেই তিনি রেস্ট নিয়েছিল। অ্যাকচুয়ালি ছাতিমটা হচ্ছে একটা গাছ। তো তো পরবর্তীকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও
এই ছাতিমতলায় এসেছিলেন। চলে এলাম বিশ্বভারতী মিউজিয়ামের ভিতরে ফটো তোলা মানা, তাই ভিতরে কিছু ফটো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো ঘুরে চলে এলাম, বেরিয়ে এলাম। আচ্ছা, মিউজিয়ামটা দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, 1টা থেকে 2টো পর্যন্ত মিউজিয়ামটা বন্ধ থাকে। তো আর টিকিট মূল্য হচ্ছে 70 টাকা, স্টুডেন্টের জন্য 10 টাকা। আর এর ভিতরেই রয়েছে মানে কবিগুরু নোবেল প্রাইজ, আরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেসব পূর্বপুরুষদের অনেক তথ্য তোমরা এখানে আসলে দেখতে পাবে। কবিগুরুর ব্যবহৃত অনেক জিনিসপত্র এই রবীন্দ্র ভবনে রাখা আছে। শান্তিনিকেতনে ঘুরতে এলে রবীন্দ্র ভবন মিউজিয়ামটা অবশ্যই তোমরা দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে এটা হলো উদয়ন, এটা রবীন্দ্রনাথের আর একটা বাড়ি। এটা হলো রবীন্দ্রনাথের বসার ঘর, মানে ওখানে যারা আছেন তারাই বললেন যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের বসার ঘর, এখানে বসতো। আর এই পিয়ানো এগুলো ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র। তো পুরো গ্রাউন্ডটা দেখো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। রবীন্দ্র ভবনের ভিতরেই আছে রবীন্দ্রনাথের আরও কয়েকটি বাড়ি, যেমন পুনশ্চ, উদয়ন, শ্যামলী, উদাচি, সবগুলো বাড়িতে কাজ চলছে ভিতরে। তো সেই জন্য ভিতরে ঢোকা যাচ্ছে না, যে কটা বাড়িতে ঢোকা গেল সেগুলোই দেখাতে পারলাম। হাউস লাগছে দেখতে। কোন বাড়ি? এই বাড়িটা, এই সামনেটা না? আসছে এটা কিউট বাড়ি, সব ওয়ান ফ্লোরে ঘর, যেমন ওখানে হয় না আউট অফ কান্ট্রি গুলোতে। আমরা চলে এলাম সৃজনী ভবনে। এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এই যে টিকিট আছে। সৃজনী শিল্পগ্রামে রয়েছে 7টা রাজ্যে, মানে বাংলা ছাড়াও 7টা রাজ্যের শিল্পকলা। এখানে পুরো মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি, ভাস্কর্য। কোথাও রয়েছে গণেশের মূর্তি, আবার কোথাও রয়েছে যেমন বৌদ্ধ মূর্তি, আবার কোথাও রয়েছে বিভিন্ন দেবদেবীদের মূর্তি। বসন্তকালে পাখিগুলো কী সুন্দর ডাকছে, মন জুড়ে যাচ্ছে এত পাখির আওয়াজ শুনে। এই দেখুন কী সুন্দর মূর্তিগুলো, বিভিন্ন দেবদেবীদের মূর্তিগুলো কী ভালো লাগছে দেখতে। এই শিল্পগ্রামে তোমরা 7টা রাজ্যের বিভিন্ন কুটির দেখতে পাবে, যে কুটিরগুলোর মধ্যে প্রবেশ করলে সেই রাজ্যের শিল্প নিদর্শনও তোমরা এখানে এসে দেখতে পাবে। আমাদের হাতে টাইম ভীষণ কম ছিল, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম রাজবাড়িতে। এটা হচ্ছে সুরল রাজবাড়ি। শোনা যায় এই সুরল রাজবাড়ির
পূর্বপুরুষরা নাকি ছিল আদতে বর্ধমানের বাসিন্দা। পরে নাকি এই মানে এই বংশধররাই, এদেরই বংশধররা, শ্রীনিবাস সরকার নাকি ওনার নাম, তো উনি নাকি পরে এসে এই বাড়িটা তৈরি করে। তো এখানে নাকি খুব বড় করে দুর্গাপুজো হয়। তো তোমরা যদি কেউ দুর্গাপুজোর সময় শান্তিনিকেতন আসো তো অবশ্যই রাজবাড়িতে আসবে। এই রাজবাড়ির দুর্গাপুজোর বয়স নাকি 285 বছর। রাজবাড়ি ঘুরে আমরা চলে এলাম আবার সেই রামশ্যাম রিসোর্টে দুপুরবেলা লাঞ্চ করতে। তো সবারই সারাদিন ঘুরে টুরে খিদে পেয়ে গেছে। তো এখানে ভেজ থালি হচ্ছে 190 টাকা। সাথে তোমরা যদি ননভেজের কিছু আইটেম নিতে চাও তাও নিতে পারো। তো আমরা ভেজ থালি নিয়েছিলাম সবাই মিলে। তো সেই খেয়ে এবার দেখো, এটা হচ্ছে আমাদের ভেজ থালি। চলে এলাম শালবনী গ্রাম ঘুরতে। এটা হচ্ছে শালবনী গ্রাম। তো শালবনী গ্রামটা ঘুরে নেব, ঘুরে টুরে এবার যাব পলাশবনী গ্রামে। তো ওনারাই বললো এখান থেকে পলাশবনী গ্রামটা ঘুরে নিতে। তো পলাশবনী গ্রামটা হয়তো তোমরা অনেকেই চেনো। এখানে সেই ইষ্টি কুটুম হতো না সিরিয়াল আগে, সেই ইষ্টি কুটুমের শুটিং হয়েছিল। তো ঘুরে টুরে চলে এলাম আমরা স্টেশন। এবার আমাদের জার্নি শেষ, মানে ঘোরা শেষ আর কি, জার্নি শেষ না, ঘোরা শেষ। তো তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, আমাদের সারাদিন ঘুরতে টোটোওয়ালা নিয়েছিল 800 টাকা। তোমরা একটু দাম দর করে নিও। আমাদের ট্রেন ছিল রাত 11টা 50-এ গয়া হাওড়া এক্সপ্রেস, যেটা হাওড়ায় টাইম হচ্ছে সকাল 3টে 50। এই ছিল আমার পুরো শান্তিনিকেতন ট্যুর। তো সবার কেমন লাগলো জানাবে। তো সবাই সবটাই জানানোর চেষ্টা করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।